জামাত যদি ক্ষমতা আসতে পারে আমি বিষ খাবো। এভাবেই কথা বলছিলেন বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের প্রচারণা চালানোর সময়ে তিনি বলেন, ইডনা মিঠামইন অষ্টগ্রামে জামাত পাশ করলে আমি বিষ খাবো। 2025 সালের 21 নভেম্বর রাতে দেওয়া এই ঘোষণার পরে কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা সমালোচনা। মূলত সেদিন ইটনা সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, এই দেশের নাম যদি বাংলাদেশ থাকে, জামাত যদি ক্ষমতা আসতে পারে আমি বিষ খাবো। হ্যাঁ, নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী হিসেবে উল্লেখ করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। বিএনপি ও ধানের শীষের সমর্থকদের কাছেই তিনি ভোট চান। এর পরবর্তীতেও বিভিন্ন সময়ে দেওয়া একাধিক বক্তব্যে তিনি একই ধরনের মন্তব্য করেন। এমনকি তিনি বলেন, জামাতকে ভোট দিলে তার মৃতদেহ পাওয়া যাবে। আর তার এসব বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনা। সমর্থকরা অবশ্য একে দেখছেন তার আদর্শিক অবস্থানের দৃঢ় ঘোষণা হিসাবে, আর সমালোচকেরা বলছেন এ ধরনের বক্তব্য নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে। আর এর পরেই আসে 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষে এক পর্যায়ে শুরু হয় গণনা। সবার চোখ ছিল কিশোরগঞ্জ 4 আসনের ফলাফলের দিকেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও কেন্দ্র থেকে সংগৃহীত রেজাল্ট শিট অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান পেয়েছেন 1,32,503 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন 54,799 ভোট। এই আসনে মোট 150টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত বেসরকারিভাবে জানা যাচ্ছে 77,704 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ফজলুর রহমান। 5ই আগস্ট পরবর্তী সময় জুড়ে নানা আলোচনা সমালোচনার মাঝেই দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন ফজলুর রহমান। প্রচারণার প্রায় পুরো সময় জুড়েই প্রতিপক্ষকে নিয়ে তার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিল। শেষ পর্যন্ত ফলাফল বলছে তিনি বড় ব্যবধানে এগিয়ে। আর তাই স্থানীয়দের অনেকেই বলছেন, বেসরকারি ফলাফলে যেহেতু ইটনা মিঠামইন অষ্টগ্রামে জামাত প্রার্থী জয়ী হচ্ছেন না, তাই আপাতত বিষ খাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না ফজলুর রহমানকে। তবে রাজনীতিবিদ বা স্থানীয়রা যাই বলুক না কেন, জনস্বাস্থ্যবিদরা বলেন, এভাবে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া কোনো বক্তব্য রাজনৈতিক নেতাদের মুখে না আসাই ভালো।